হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনা, একজন রেজিস্টার্ড নার্স। এখন আমি এমএসসি নার্সিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট একটি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিংয়ে। তো আগের দিন আমি একটা ভিডিও র্যান্ডাম পোস্ট করেছিলাম নিজের কিছু থট শেয়ার করবার জন্য। তো সেই ভিডিও থেকে অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন যে আমি আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো যেন একটু শেয়ার করি। তো এবার সবার আগে বলি যে এভাবে ইন্ডিভিজুয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি মানে সবারই নিজেদের মতন হয়। তো আমি আমারটা শেয়ার করলাম, সেটা যে সবার জন্য অ্যাপ্লিকেবল হবে এমনটা হতে পারে না। তাও আমি আমার দিক থেকে যতটা পারছি আমি শেয়ার করছি। ফার্স্ট কথা বলি, সেটা হচ্ছে মাইন্ডটাকে না ডিটারমাইন করতে হবে যে আমরা কি করব, মানে আমাদের টার্গেটটাকে সেট করতে হবে। অপশান প্রচুর আছে, তো কে কোন অপশানটা নেবে এটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার। যেরকম কেউ নার্সিং অফিসারের এক্সামের জন্য প্রিপেয়ার করে, তাহলে তাদের প্রিপারেশনটা একটু অন্যরকম হবে। যারা এমএসসি নার্সিংয়ের জন্য প্রিপেয়ার করবে ভাবছো, তাদের প্রিপারেশনটা একটু অন্যরকম হবে। নার্সিং অফিসারের এক্সামের জন্য প্রিপারেশন নিতে গেলে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগে না, কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। জাস্ট বিএসসি নার্সিং পাস আউট হতে হবে এবং তার সঙ্গে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে। আর যদি কেউ এমএসসি নার্সিংয়ের জন্য প্রিপেয়ার করো, যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য করো স্পেশালি, তাহলে সেই ক্ষেত্রে 1 ইয়ারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে। কিন্তু এমসি যদি কেউ এমএসসি নার্সিং করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে একটা এক্সট্রা অপরচুনিটি হচ্ছে কোনো 1 ইয়ারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেই অর্থে সেখানে লাগে না। তো এবার আমি চলে আসছি পড়াশোনা রিলেটেড ব্যাপারটা, যে সেটা কবে থেকে করবে বা কিছু। দেখো, আমি আমারটা যেহেতু এখানে শেয়ার করছি, তো সেখানে আমি বলি আমি কিন্তু কোনোদিনই খুব শর্ট টার্ম মানে এক্সামের 2-3 মাস আগে থেকে প্রিপারেশন নেবো বা 4 মাস আগে থেকে প্রিপারেশন নেবো এরকম করে আমি কোনোদিনই পড়িনি। আমার পড়াটা ছিল একটু লং টার্মের জন্য। মোটামুটি যেদিন থেকে আমি পাস আউট করেছি তার 2-3 মাসের মধ্যে থেকেই কিন্তু আমি স্টার্ট করে দিয়েছিলাম আমার পড়াশোনা। এবং আমি একটা পার্টিকুলার দিক বেছে নিয়েছিলাম, মানে এরকম নয় যে আমি এমএসসিটা তো দিতে পারবো হচ্ছে নেক্সট ইয়ারের মানে নেক্সট ইয়ারে, তো তার মাঝখানে যত যত ভ্যাকান্সি বেরোবে আমি সব জায়গায় অ্যাপ্লাই করবো, এরকম আমার কোনো দিনই প্ল্যানিং ছিল না। আমি একটার জন্যই প্রিপারেশান নিচ্ছিলাম, দ্যাট ইজ এমএসসি নার্সিং। তো আমি সেইটার জন্যই যত রকমভাবে নিজেকে প্রিপেয়ার করা যায় আমার মাইন্ডটাকে ডাইভার্ট না করে আমি সেগুলো করে গেছি। তার জন্য ফার্স্ট আমি যেটা করতাম সেটা হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি কালেক্ট করেছিলাম। তো সেই বেসিসে আমি প্রিপারেশনটা শুরু করলাম এবং প্রিপারেশন করতে গিয়ে আমি দেখলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কনসেপ্ট ডেভেলপমেন্ট হচ্ছে আমার ফার্স্ট জিনিস, সেটা আমাকে করতেই হবে। তার সঙ্গে যেটা মেন সাবজেক্ট লাইক কোর সাবজেক্ট যেগুলো আছে আমাদের মেডিকেল, সার্জিক্যাল, নার্সিং, সাইকিয়াট্রি, ওবিজি, কমিউনিটি, পেডিয়াট্রিক্স, এগুলো তো ডেফিনেটলি পড়তে হবে। তার সঙ্গে যে পার্টটা আমাদের ভীষণভাবে আমরা অনেক সময় এড়িয়ে যাই তার এবং হালকা হালকা ভুলেও যাই, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি তো আমরা প্রচণ্ডভাবে গণ্ডগোল করি। তো এই সাবজেক্টগুলো কিন্তু দুঃখের বিষয় যে হচ্ছে এমএসসি নার্সিংয়ে এই সাবজেক্টগুলো খুব ভালো করে থরলি পড়ে যেতে হয়, কারণ একদম বেসিক কোশ্চেন দেয়, কিন্তু সেই কোশ্চেনটা যেন মানে সিঙ্গেল লাইনারও থাকে, মানে ভুলে গেলে পরে আমার ওইখানে অন্য কোনো উপায়ে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করার কোনো অপশন থাকবে না। আর নার্সিং রিসার্চ, নার্সিং এডুকেশন আর তার সঙ্গে হচ্ছে ম্যানেজমেন্ট, এই 3টে সাবজেক্টও খুব ভালো করে পড়ে যেতে হয়। রিসার্চ তো স্পেসিফিক্যালি এই পার্টগুলো পড়ে না গেলে কিন্তু এমএসসি নার্সিং কোয়ালিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বাকি যে নার্সিংয়ের কোর পার্টগুলো থেকে থাকবে সেগুলো তো অনেকেই ভালো করে করবে। তো মেন কম্পিটিশানটা এই সাবজেক্টগুলো থেকে, মাইনর সাবজেক্টগুলো থেকেও কিন্তু অনেকটা ডিফার করে যায় আমাদের স্কোর। তো এই হয়ে গেল আমার প্রিপারেশনটা বলি। এবার আমার প্রিপারেশনটা যেহেতু বললাম যে লং টার্মের ছিল, আমি কনসিস্টেন্টলি পড়াশোনা করেছি। একটা দিন 6 ঘন্টা, পরের দিন নেই, এরকম করতাম না। রেগুলারলি 2-3 ঘন্টা করে বসতাম এবং সেটা পুরোটাই মানে 90% অফ দ্য ডেজ হচ্ছে আমরা গ্রুপ স্টাডি করতাম। আমরা 2-3 জন ছিলাম, আমরা যারা হচ্ছে এমএসসি নার্সিংয়ের জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমরা রেগুলারলি ওভার ফোন গ্রুপ স্টাডি করতাম, কারণ যেহেতু সবাই ডিফারেন্ট জায়গাতে পোস্টেড। তো সেভাবে আমরা চালিয়ে গেছি। বইয়ের মধ্যে মেনলি আমি টার্গেট হাই ফলো করে গেছি থরলি, মানে প্রায় মুখস্থ করে ফেলবার মতন করতে হয়। তার সঙ্গে হচ্ছে পিয়ার যাদবের ভলিউম 2টা ফর এমসিকিউ এবং ভলিউম 1 আমি পড়ে গেছিলাম, কারণ সেখানকার যে থিওরিটা সেটা কিন্তু আমার জন্য বেনিফিশিয়াল হয়েছিল। আর সন্ধ্যার সেন্টক্লেক্স আমি স্টার্ট করেছিলাম বাট কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ বারবার বলছি যে আমি হচ্ছে মানে আমি অলরেডি তখন সিএইচও হিসেবে কাজ করা শুরু করে দিয়েছি। তো সেই জন্য খুব বেশি টাইম আমি পেতাম না পড়াশোনার জন্য, রেগুলার পড়ার চেষ্টা করতাম। আর মক টেস্টের কথা বলবো, মক টেস্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুব বেনিফিশিয়াল, কিন্তু আমি আর টাইম পাইনি, তাই আমার জন্য মানে মক টেস্ট দেওয়ার মতো টাইম আমার আর এক্সট্রা করে কিছু হতো না, কারণ ওই থিওরি পড়তেই হচ্ছে সময় চলে যেত।
আর আমার স্ট্র্যাটেজিটা এরকমই ছিল যে হচ্ছে রেগুলারলি আমি ফার্স্ট তো হচ্ছে টেক্সট বুক আমি পড়েছিলাম একবার করে, প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বুক কভার করেছিলাম, এবং সেটা যেহেতু খুব কম টাইমেই লাগে, কারণ যেহেতু আমরা আগে অলরেডি পড়ে এসেছি, তো সেই কোনো একটা টপিক সেটা আমি একবার টেক্সট বুক থেকে পড়বো, টেক্সট বুক থেকে পড়ে আমি যদি কোনো এক্সট্রা পয়েন্ট পাই সেটা আমরা তুলে রাখবো কোনো একটা ডায়েরিতে বা কোনো একটা নোটবুকে কপি করতাম। তার সঙ্গে সঙ্গে আমি যেটা করতাম সেটা হচ্ছে টার্গেট হাই পড়ে নিতাম সেই জায়গাটুকু, সেই পার্টটা। তো কিছু এক্সট্রা অবশ্যই পেতাম, প্রচুর এক্সট্রা ইনফরমেশান থাকে, সেগুলোকে নোট ডাউন করতাম, এবং তারপর পিয়ারজাদা পড়েও কিছু সেখানে নোট ডাউন করতাম। এইভাবে আমরা করতাম, এবং এভাবে একটা একটা করে চ্যাপ্টার শেষ করতাম, এবং তারপর এমসিকিউগুলো নিয়ে বসে যেতাম। এমসিকিউগুলো রিপিটেড টাইম রিভাইজ করবে, কারণ সেটা না করলে পরে পেরে ওঠা মুশকিল এক্সাম হলে। আর ব্যাস এইটুকুনি বলবো। আর এখন যে ধরনের কোয়েশ্চেন দেয় তাতে প্রায়োরিটি নার্সিং অ্যাকশানটা খুব ইম্পর্টেন্ট, তো প্রায়োরিটি নার্সিং অ্যাকশানটা ভালো করে দেখতে হবে। মানে ওই জায়গাটাতে খুব কনফিউশন হয়ে যায় এক্সাম হলে যে কি হবে আমার অ্যাকচুয়াল অ্যান্সার, তো সেইটা কনসেপ্টটাকে একদম ক্লিয়ার রাখতে হবে, নাহলে সেখানে গিয়ে সত্যিই গণ্ডগোল হয়ে যাবে। আর আরেকটা কথা আমি বলবো, জানি না এটা আমার বলা ঠিক হবে কি না, তবুও বলছি, সেটা হচ্ছে যে যারা ভাবছো মানে মাইন্ডসেটটা না একদম ক্লিয়ার রাখবে। মানে এরকম নয় যে তোমার, যেহেতু আমি বললাম যে এমএসসি নার্সিংয়ের এক্সাম দিতে গেলে 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স লাগে, 1 বছরের, তো ওই টাইমিংটা যত ভ্যাকান্সি বেরোবে সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে পরে কিছুই না করা যেতেই পারে, কিন্তু আমার মনে হয় যে মাইন্ডটা তাতে ডাইভার্ট হয় বেশি, কারণ প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন সেম হবে না। তো 2 মাসের জন্য আমি একটা অন্য এক্সামের জন্য তার এক্সাম প্যাটার্ন ফলো করে বা তার কোশ্চেন প্যাটার্ন ফলো করে আমি হচ্ছে প্রিপেয়ার করছি, আবার তারপরে থেমে গেলাম, আবার তারপরে আমার ব্যাক টু এমএসসি, আবার কিছুদিন হলো, আবার তারপরে মনে হলো আবার একটা ভ্যাকান্সি বেরোচ্ছে, তাহলে এবার ওইটার জন্য কিছুদিন প্রিপারেশন নিই। এই করতে গেলে আমার মনে হয়েছে আমার নিজের প্রিপারেশনে ব্রেক ছাড়া আর কোনো কিছু হবে না। তাই আমি যতদিন না এমএসসির জন্য ফাইনালি নিজেকে প্রিপেয়ার করেছি, মিডল টাইমে আমি কোনো রকম এক্সামের জন্য ফর্ম ফিল আপ করিনি। এবার তোমরা বলবে তাহলে আগের দিন আপনি বললেন আপনি এসআইসি নার্সিং অফিসার, তো সেটা কি করে? তার রিজন হচ্ছে, যখন আমি এমএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করি ঠিক মোটামুটি ওই সেম টাইমেই আর একটা এক্সাম হয়েছিল, সেটা হচ্ছে ইউপিএসসি এসআইসি নার্সিং অফিসার, একদম সেম টাইমে 7 দিনের আগে পরে এমএসসির 7 দিন পর ওই এক্সামটা হয়েছিল, এবং সেই জন্যই আমার এক্সামটা দিতে যাওয়া, যে একবার গিয়ে দেখি ওটা আমার ফার্স্ট মানে অ্যাটেম্প্ট ছিল, তার আগে আমি কোনো রকম নার্সিং অফিসারের এক্সামে বসিনি। তো সেই জন্য আমি এক্সামটা দিতে গিয়েছিলাম যে একবার দেখি যদি আমার এমএসসি নার্সিং এইবার কোনোভাবে না হয় তাহলে কি আমি নার্সিং অফিসারের এক্সামগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো, তাহলে কোশ্চেন সেট আপগুলো কীরকম, কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম, সেইটার সঙ্গে নিজেকে একটুখানি ইন্ট্রোডাকশান করানোর জন্য আমি বেসিক্যালি হচ্ছে এক্সামটা দিতে গেছিলাম। বাট ওখানে গিয়ে দেখলাম একদম কনসেপ্ট বেস খুব সুন্দর কোয়েশ্চেন ছিল, এবং তার সঙ্গে যে আমার মনে হয় যে জিনিসটা আমার র্যাঙ্কটাকে একটু স্টেবল করে দিয়েছিল সেটা হচ্ছে এই রিসার্চ ম্যানেজমেন্ট, এই পার্টগুলো পড়ে যাওয়ার জন্য। আমরা তো এমএসসি প্রিপারেশন নেওয়ার জন্য এই পার্টগুলো খুব থরলি পড়ি, এবার নার্সিং অফিসারের এক্সামগুলোর জন্য কিন্তু সবসময় যে রিসার্চ বা এডুকেশন থেকে অনেক কোশ্চেন দেয় এরকম নয়, কিন্তু ওই এসআইসি নার্সিং অফিসারের যে এক্সাম হয়েছিল ইউপিএসসি কন্ডাক্ট করেছিল, সেই কোশ্চেনে প্রচুর কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে এই থিওরি মানে লাইক ম্যানেজমেন্ট আর হচ্ছে নার্সিং রিসার্চ এবং এডুকেশন থেকে। তো আমার মনে হয় সেই কারণে আমার র্যাঙ্কটা একটু বেটার হয়েছিল। তো আর কিছু বলবো না, আমি এই ভিডিওটা এই অবধিই থাকবে। মোটামুটি বইয়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি, যতটা পেরেছি বললাম। তারপরেও যদি কারোর কোনো পার্সোনাল কোয়ারি থাকে আমাকে ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাট ওভারঅল যা কোয়ারি ছিল সেগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।